الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله، ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر قال قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. رواه الترمذي। আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকের এই পবিত্র দিনে তার পবিত্র গৃহে তার সম্মানিত মেহমান হিসেবে সঠিক সময়ে এসে পৌঁছার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যিনি আমাদেরকে এই সম্মানিত মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর প্রতি আমরা অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই ইব্রাহিমের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা একজন মুমিন বান্দার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যার জীবনীর পদাঙ্ক অনুসরণের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের কল্যাণ নিহিত আছে, এবং যিনি আমাদের সামনে আমাদের সার্বিক জীবনকে পরিচালনার একটা আদর্শ রূপরেখা দিয়ে গেছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের খুতবার বিষয় চলছিল আহলুল হাদিসদের রাজনৈতিক দর্শন, অর্থাৎ রাজনীতির কোন দর্শনকে আহলুল হাদিসরা বিশ্বাস করে এবং তারা কি নিয়মে রাজনীতি করে, কোন রাজনীতি তাদের নিকটে ইসলামী রাজনীতি এবং কোন রাজনীতি তাদের নিকটে ইসলামী রাজনীতি নয়। এইটা আলোচনা করতে আমরা গত মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, খলাফায়ে রাশেদার রাজনৈতিক জীবন থেকে কিছু উল্লেখ এবং
পরবর্তীতে আমাদের ভারত উপমহাদেশের ওমর রাদিয়াল্লাহু আনহুর ৩১তম অধস্তন পুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রাজনৈতিক দর্শন এবং তার ভাতিজা শাহ ইসমাইল শহীদ তার রাজনৈতিক দর্শন এবং সৈয়দ আহমদ ব্রেলভি যিনি জিহাদ আন্দোলনের একজন প্রধান সেনাপতি ছিলেন তাদের রাজনৈতিক দর্শন, সর্বোপরি আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে মৌলানা আকরাম খাঁ এবং আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ রাজনৈতিক দর্শন নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা আমরা করেছিলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্যন্ত অথবা ওসমানীয় খেলাফত 1924 সালের যে ধ্বংস হয়ে যায় তার পূর্ব পর্যন্ত, বা আমাদের আহলুল হাদিসদের যারা মাথার মুকুট ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আন-নাজদি, তার যে ওয়াহাবি আন্দোলন তার রাজনৈতিক চেতনা নিয়েও আমরা কথা বলেছিলাম এবং তার আঙ্গিকেই ওই ওয়াহাবি আন্দোলনের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়েই পরবর্তী জিহাদ আন্দোলন, বালাকট, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ফরাইজি আন্দোলন, তিতুমির আন্দোলন, সব আন্দোলন কিন্তু ওই ওয়াহাবি আন্দোলন থেকেই উদ্বুদ্ধ হওয়া। এবং যেই ওয়াহাবি আন্দোলনের মৌলিক চেতনা ছিল সমাজ সংস্কার এবং যাবতীয় শিরক এবং বেদাত উৎখাত করা। মনে রাখতে হবে, ওয়াহাবি আন্দোলন যখন শুরু হয় তখন সৌদি ওটা মুসলিমদের আদলেই ছিল, মুসলিমদের হুকুমতেই ছিল এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠই ছিল এবং মুসলিম দেশ ছিল এবং সেটা ওসমানীয় খেলাফতের অধীনে ছিল। এরপরেও মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেখানে আন্দোলন সূচিত করেন, যে আন্দোলনের মৌলিক কাঠামো ছিল সৌদিতে তখন যাবতীয় শিরক, মাজার পূজা, কবর পূজা দিয়ে পুরো সমাজটা বিধ্বংসের দিকে যাচ্ছিল, শিরক এবং বেদাতে লিপ্ত ছিল। তাদেরকে শিরক এবং বেদাত থেকে উৎখাত করার জন্য, শিরক এবং বেদাতকে সৌদি থেকে উৎখাত করার জন্য এবং তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন যার নাম ছিল ওয়াহাবি আন্দোলন। এই আন্দোলন কোনো ক্ষমতা দখলের আন্দোলন ছিল না, এই আন্দোলন কোনো অমুসলিমের বিপক্ষেও ছিল না যে তাকে ক্ষমতা হটিয়ে আমাকে সেখানে গিয়ে ইসলাম হুকুমত কায়েম করতে হবে, এই আন্দোলনও ছিল না। তারপরেও খ্রিস্টানরা সবচেয়ে বেশি ভয় ছিল এই ওয়াহাবি আন্দোলন নিয়ে। এর কারণ কি? অর্থাৎ আহলুল হাদিসদের মৌলিক যে চেতনা, আহলুল হাদিসদের মৌলিক যে রাজনীতি এবং দর্শন, এটা কিন্তু মৌলিকভাবে কাউকে শুধু ক্ষমতাচ্যুত করার রাজনীতি নয়, ক্ষমতাচ্যুত করার একক রাজনীতি নয়, বরং নীতি এবং আদর্শ পরিবর্তনের রাজনীতি হচ্ছে আহলুল হাদিসদের রাজনীতি। এই যে ক্ষমতাচ্যুত না করার রাজনীতিতেই ব্রিটিশেরা সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত ছিল ওয়াহাবি আন্দোলন নিয়ে। ওয়াহাবি নামটা কারা দিয়েছে? ব্রিটিশরা দিয়েছে। যিনি আন্দোলন করেছেন তার নাম তো মুহাম্মদ, তার বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। সেখান থেকে তারা ওয়াহাবি আন্দোলন দিয়েছে। ওয়াহাব কার নাম? আল্লাহ তাআলার নাম। তাহলে এই আন্দোলনের নাম তারা দিয়েছে ওয়াহাবি আন্দোলন। আর আজকে আমাদেরকে ওয়াহাবি বলে ডাকে কারা? আমাদের মুসলিম ভাইরা। আমাদের মুসলিম ভাইরা যারা আমরা মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলি, যাবতীয় তাদের মাজার পূজার বিপক্ষে কথা বলি, তারাও কিন্তু আমাদেরকে ওয়াহাবি বলে ডাকেন। আমাদের প্রতি তাদের একরাশ রাগ আছে যে ওই সময় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে মাজার ভেঙে দিয়েছিলেন, শিরক উৎখাত করেছিলেন, ওই রাগটা তারা পুষে রেখেছে। অর্থাৎ মুসলমানের এই কর্ম, তাওহীদি পন্থার উপরে মুসলমানদের মধ্যে রাগটা পুষে দিয়েছে কারা? ইহুদি নাসারারা। অর্থাৎ তাদের চেতনা ছিল আমরা মুসলমানদেরকে আগে আদর্শের দিক থেকে হত্যা করব, তাদেরকে ধর্মীয় সংস্কৃতির দিক থেকে আগে হত্যা করব, এরপরে তাদের উপরে আমরা সশস্ত্র বিজয় লাভ করব। কারণ যদি মুসলমানদের মধ্যে ইসলামী আদর্শ না থাকে, ইসলামী চেতনা না থাকে, জিহাদের জজবা না থাকে, তাহলে তারা জিহাদ বিমুখ হবে, ইসলামী আদর্শ বিমুখ হবে, তখন তাদের উপরে আল্লাহর সাহায্য আসা বন্ধ হয়ে যাবে, তাদের উপরে যে কোনোভাবে বিজয় লাভ করা সহজ হয়ে যাবে। ফলে তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কিন্তু ইহুদি নাসারারা
এই বিষটা ইনজেক্ট করেছে ওয়াহাবি আন্দোলনের বিপক্ষে একদল মুসলমানদেরকেই তারা রাগান্বিত করেছে। বলছিলাম ওয়াহাবি আন্দোলন নিয়ে সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত ছিল ব্রিটিশেরা। অর্থাৎ যখন ব্রিটিশেরা দেখলো এই আহলুল হাদিসরা বা ওয়াহাবিরা, আমি এখানে ওয়াহাবি নাম উল্লেখ করছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, ব্রিটিশদের ভাষায় আমি বলছি, ওয়াহাবি মানে এখানে আহলুল হাদিসরাই মৌলিক উদ্দেশ্য। তারা চিন্তা করেছে যদি ওয়াহাবিরা এভাবে ইসলামের মূল সত্তাকে বেছে নেয়, ইসলামের ওই জিহাদি চেতনাকে যদি তারা ধারণ করে ফেলে, তাহলে আমাদের শাসনভার এই ভারত উপমহাদেশে আর বেশি দিন টেকসই হবে না। কারণ এই জাতি কোনো না কোনো এক সময় দাঁড়িয়ে যাবে। এবং সেই সময় পুরো আহলে হাদিস কমিউনিটির দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল তাওহীদের দিকে আহ্বান, যাবতীয় শিরক এবং বিদআত থেকে তাওহীদের দিকে আহ্বান। এবং এই দাওয়াতে যখন কোনো বাধা আসবে, অমুসলিমদের পক্ষ থেকে যখন কোনো বাধা আসবে, তখন তার বাধার প্রতিরোধ, অর্থাৎ দাওয়াত এবং জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো মাক্কি এবং মাদানী জীবনের যদি একটা জিস্ট নিয়ে আসা যায়, তাহলে তার সর্বশেষ কথা হচ্ছে দাওয়াত এবং জিহাদ। সর্বপ্রথম মানুষকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে একটা জনশক্তি তৈরি করতে হবে, এরপরে একটা সংখ্যাগরিষ্ঠতা যখন আসবে, তখন যখন দাওয়াত বাধাগ্রস্ত হবে, তখন তারা জিহাদে লিপ্ত হবে। এই চেতনা ব্রিটিশেরা ধরে ফেলেছিল, যার কারণে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আপনারা দেখবেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ এবং তিতুমির, তারা হচ্ছে বিশেষ করে তিতুমির, তিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্রদের ছাত্র। তার কাছ থেকেই তারা মূলত তাওহীদের জ্ঞান পেয়েছেন এবং সমাজ সংস্কারের যে আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন তারা। এবং হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ দীর্ঘদিন হজে ছিলেন, মক্কাতে ছিলেন, সেখানে ওয়াহাবি আন্দোলন তারা দেখেছেন। ফলে তারা দেশে এসে শরীয়তপুর থেকে শুরু করে ওই দিকে কয়েকটা অঞ্চলে তারা আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনগুলো ছিল প্রথমত বলি দাওয়াত এবং জিহাদ। আহলুল হাদিসদের রাজনৈতিক দর্শনের মৌলিক একটা ধাপ হচ্ছে দাওয়াত এবং জিহাদ। এই দাওয়াত এবং জিহাদ নিয়ে আমরা গত মাসের জুমাতে আমরা আলোচনা করেছিলাম। আজকের বিষয় হচ্ছে দাওয়াত ও জিহাদের পরে ইমারত ও খেলাফত। ইমারত ও খেলাফত কি? ইমারত হচ্ছে কাউকে আমির বানানো, নেতা বানানো। ইমারতের ব্যাপকভাবে অর্থ হচ্ছে, মূল ইমারত হচ্ছে দুই প্রকার, এক আল ইমারত আল আম্মা, আল ইমারত আল খাসা। অর্থাৎ সাধারণ হচ্ছে ইমারত বা ইমারত, আরেকটা হচ্ছে খাস ইমারত। সাধারণ ইমারতটা হচ্ছে, এটাকে বলা হয় খেলাফত, অর্থাৎ এটা সর্বব্যাপী, সারা মুসলিম বিশ্ব নিয়ে এটা গঠিত হয়। একজন পুরো মুসলিম জাতির পুরো একজন প্রধান থাকেন, তাকে বলা হয় খলিফা, এবং তার অধীনে বিভিন্ন অঞ্চলের যারা শাসনকর্তা থাকেন তারা থাকেন হচ্ছে আমির। এটা ইমারতের একটা অর্থ। আরেকটা ইমারতের অর্থ হচ্ছে আল ইমারত আল খাসা, খাস ইমারত বা খাস জামাত, আল জামাতুল খাসা। এই জামাত হচ্ছে বিভিন্ন একটা গোষ্ঠী নিয়ে, একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী নিয়ে বা একটা অঞ্চল নিয়ে বা একটা নির্দিষ্ট একটা কমিউনিটি নিয়ে ইসলামী হুকুমতের আদলে নিজেদেরকে পরিচালনা করা। আমরা যদি দেখি মাওলানা বেলায়েত আলী রহিমাহুল্লাহ, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের ছেলে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের 33তম অধস্তন পুরুষ হচ্ছে মাওলানা এনায়েত আলী এবং মাওলানা বেলায়েত আলী রহিমাহুমাল্লাহ। তারা ছিলেন আমাদের বাংলাদেশের। তারা ভারত উপমহাদেশে ব্রিটিশদের বিপক্ষে এবং হিন্দু শিখদের বিপক্ষে তারা যুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের মাওলানা বেলায়েত আলী খুলনা, যশোর, বগুড়া সহ বিভিন্ন অঞ্চল নিয়ে তিনি ইমারত প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতেও তিনি ইমারত প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ একটা অঞ্চলে
হিন্দুদেরকে পরাজিত করে, খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি সেখানে একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন, যদিও এটা সর্বব্যাপী খেলাফত নয়। আহলুল হাদিসদের রাজনীতি আসে ইমারত এবং খেলাফতের মাধ্যমে, অর্থাৎ ইমারতের মাধ্যমে খেলাফতে যায়। ডিরেক্ট খেলাফতে যাওয়া হচ্ছে এক লাফে গাছে ওঠার মতো, অর্থাৎ কোনো বড় জিনিসকে ধারণ করতে হলে ছোটোর মাধ্যমে যেতে হয়। অর্থাৎ কোনো একটা কমিউনিটির মধ্যে, কোনো একটা অঞ্চলের মধ্যে ইসলামী হুকুমত পরিচালনা করা, ইসলামী আদর্শ এবং সংস্কৃতি নিজেদের মধ্যে ধারণ করা সংঘবদ্ধভাবে, এবং এখান থেকে জনশক্তি তৈরি করা, আরও সংখ্যাগরিষ্ঠতা বাড়ানো, এরপরে বড় ধাপে পা দেয়া, যেটা মৌলানা বেলায়েত আলী রহিমাহুল্লাহ করেছিলেন। অর্থাৎ আমাদের ভারত উপমহাদেশের যে জিহাদ আন্দোলন এবং আহলে হাদিস আন্দোলন যে ছিল, আহলুল হাদিসদের যে আন্দোলন ছিল, সেটা ছিল ইমারত ভিত্তিক। তারা ওখানে কোনো আপোষকামিতা নিয়ে খ্রিস্টানদের সাথে লেজুড় বিক্রি করে ক্ষমতায় যাওয়ার কোনো অপচেষ্টা তারা করেননি, বরং তারাই চেয়েছিলেন আমরা সংখ্যায় যতই কম হই না কেন, আমরা নিজেদের অধিকার আমরা আমাদের মধ্যে, মুসলিম কমিউনিটির মধ্যে যারা মুসলিম আছি তাদের মধ্যেই আমরা আগে আকিমুদ্দিন তাওহীদ প্রতিষ্ঠা করব। এজন্য বগুড়া, খুলনা, যশোর, বাংলাদেশের এই অঞ্চল সহ আরও 5-6টা অঞ্চলে মৌলানা বেলায়েত আলী হুকুম করেছিলেন মুসলিমরা কোনো তাদের বিচার কার্য কোনো খ্রিস্টানদের কাছে বা ব্রিটিশদের কাছে নিয়ে যাবে না। তারা মসজিদের যারা ইমাম আছে তাদের কাছে, এবং মৌলানা বেলায়েত আলী তিনি নিজেকে আমির হিসেবে সেখানে প্রতিষ্ঠিত করেন, তার কাছে মুসলমানরা বিচার নিয়ে আসবে, যাবতীয় ফয়সালা সেখানে হবে। তাহলে এটা কি একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় একটা শক্তি, একটা রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় সরকারের থাকার সত্ত্বেও মুসলমানরা একটা আলাদা ইমারত তারা গঠন করেছিলেন। সুতরাং শুধু মৌলানা বেলায়েত আলী নয়, তার পূর্বে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, যিনি 30,000 হাদিসের হাফেজ ছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর 33তম অধস্তন পুরুষ ছিলেন, তারাও এই ইমারতের অধীনেই তারা তাদের দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম তারা পরিচালনা করেছেন। এবং এই ইমারত ছিল বায়াত ভিত্তিক। বায়াত নিয়ে ব্যাপক আলোচনা আছে, যেটা নিয়ে আমি অন্য একটা খুতবাতে ইনশাআল্লাহ আলোচনা করব। বায়াত সংক্রান্ত আমাদের মধ্যে যাদের মধ্যে দোদুল্যতা আছে এবং সন্দেহ আছে বা অবিশ্বাস আছে, সেই অবিশ্বাস ইনশাআল্লাহ এই বায়াত সংক্রান্ত বিষয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বায়াত সংক্রান্ত বিষয়, ইমারত যে বায়াতের উপরেই প্রতিষ্ঠিত ছিল এবং খেলাফত যে বায়াতের সাথে সংশ্লিষ্ট, এইটা ইনশাআল্লাহ আগামী কোনো জুমাতে আলোচনা করব ব্যাপকভাবে। তো ইমারত যখন গঠন হয়, ইমারত গঠন করার পরে মুসলমানরা সংঘবদ্ধ হয়, আস্তে আস্তে মুসলমানরা এই ইমারতের অধীনে চলে আসে। ইমারতের জন্য শর্ত হচ্ছে আমির নিযুক্ত করা, এটা ওয়াজিব। প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব হচ্ছে তিনি তার আমির নিযুক্ত করবেন। এ ব্যাপারে প্রত্যেকটা ওলামায়ে কেরাম একমত হয়েছেন। একটা জিনিস হচ্ছে, আমরা যদি বায়াতের সংজ্ঞা অথবা যদি খেলাফতের সংজ্ঞা, খেলাফত হুকুমত প্রতিষ্ঠার সংজ্ঞা যদি আমরা সেই যুগের আলেম থেকে নেই যারা খেলাফতের অধীনে ছিলেন এবং খৈরুল কুরুন অর্থাৎ একটা সভ্য একটা যুগের মধ্যে যারা ছিলেন, উত্তম যুগের মধ্যে যারা বাস করছিলেন, যেসব তাবেঈন এবং বড় বড় ইমামগণ যে ওসমানিয়া খেলাফতের অধীনে, আব্বাসীয় খেলাফতের প্রথম যুগের যে আলিমগণ ছিলেন, শারীরিক আলিমগণ ছিলেন, তাদের কাছ থেকে যদি ইসলামী দাওয়াতের সংজ্ঞা নেওয়া হয়, তাদের কাছ থেকে ইসলামী দাওয়াতের সংজ্ঞা আসবে ভিন্নভাবে। কারণ ইসলামী খেলাফত তখন প্রতিষ্ঠিত, তখন এই দাওয়াতের সংজ্ঞা সংস্কারের দিকের চেয়ে তাবলীগের দিকে যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস এসেছে, এই হাদিসকে মানুষের মধ্যে প্রচার করে দেওয়া, কোরআনের আয়াত জেনেছে এই আয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে ইসলামী দাওয়াতের মৌলিক সংজ্ঞা। কিন্তু আমরা যদি দেখি খেলাফত বিধ্বংসের পর যেসব আলেমরা খেলাফত বহির্ভূত শাসন আমলে থেকেছেন, তারা ইসলামী দাওয়াতকে সংজ্ঞায়িত করেছেন একটু অন্যভাবে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতি ভৌগোলিক কারণে ফতোয়ার পরিবর্তন হয়, মাসআলার পরিবর্তন হয়, এটা আমাদের বুঝতে হবে। যেমন সৌদিতে এখন রাজতন্ত্র কায়েম আছে, অথবা তারা চেষ্টা করছে কোরআনের অনুশাসন অনুযায়ী দেশটা পরিচালনা করা। সেখানকার দাওয়াতের যেই গতি, সেখানকার দাওয়াতের যে সংজ্ঞা,
ইসলামী দাওয়াত পরিচালনার যে সংজ্ঞা, একটা থিম বা একটা থিওরি আছে, সেইটা যদি আমি এসে বাংলাদেশে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে এটা তো আসলে যথাযথ হবে না। সুতরাং স্থান কাল পাত্র ভেদে, সময় ভেদে মাসআলা এবং ফতোয়ার পরিবর্তন আসে। ইমারতের প্রধান শর্ত হচ্ছে আমির নিযুক্ত করা। ইমারত মানে হচ্ছে আমির নিযুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা আহাদুকুম সালাসাতুন ফি সাফারিন ফালইউআম্মিরু আহাদাহুম, যদি তোমাদের মধ্যে কেউ, মুসনাদে আহমদের হাদিসটা, যদি তোমাদের মধ্যে কেউ তিনজন যদি কোনো সফরে বের হয়, তাহলে তারা যেন তাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করে। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল সালাসাতিন ইল্লা আন ইউআম্মিরু আহাদাহুম বিফুলাতিন, অর্থাৎ তিনজনের জন্য বৈধ হবে না কোনো একটা স্থানে থাকা যতক্ষণ না পর্যন্ত তারা তাদের উপরে কাউকে আমির নিযুক্ত করবে, অর্থাৎ একজন প্রধান নিযুক্ত করবে। এটার ব্যাখ্যাতে ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু সফর অবস্থাতে এবং যে কোনো আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো স্থানে মিনাল আরদ, পৃথিবীর যে কোনো স্থানে যদি তিনজনও যদি থাকে, তার মধ্যে একজনকে আমির নিযুক্ত করো, রাসূলের যেহেতু এটা আদেশ, সুতরাং মুসলিম জাতির উপরে ওয়াজিব হচ্ছে তারা যেখানেই থাকুক না কেন সংঘবদ্ধভাবে একজনকে আমির হিসেবে নিযুক্ত করে তার আনুগত্যের মধ্যে থাকা। এবং কোরআনের দলিল তারা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসাতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের উলিল আমর যারা, তোমাদের নেতাবর্গ যারা আছেন বা উলিল আমর যারা নির্দেশ দিতে পারেন অথবা এইরকম আলেম আছেন, তাদের তোমরা আনুগত্য করো। এখানে আয়াতের একটা অংশ লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আতিউ মানে হচ্ছে আনুগত্য করা, আতিউ নিয়ে এসেছেন আল্লাহর শুরুতে এবং রাসূলের শুরুতেও আতিউ নিয়ে এসেছেন, কিন্তু উলিল আমরের শুরুতে আল্লাহ তাআলার আতিউ নিয়ে আসেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে রাসূল এবং আল্লাহ তাআলার আনুগত্য হবে নিঃশর্তে, কোনো শর্ত সাপেক্ষবিহীন এবং কোনো রকমের যুক্তিবিহীন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কিন্তু আমিরের আনুগত্যের ক্ষেত্রে শর্ত আছে। যদি তিনি কোনো কোরআন হাদিস বিরোধী নির্দেশ না দেন, তাহলে তার এখানে আনুগত্য করতে হবে। যদি কোনো ক্ষেত্রে কোরআনের বহির্ভূত নির্দেশ চলে আসে, যদি হাদিসের বহির্ভূত নির্দেশ চলে আসে, ইসলামী শরীয়ত বিরোধী কোনো নির্দেশ চলে আসে, তাহলে সেক্ষেত্রে ওই আমিরের আনুগত্য করা যাবে না। তবে আমির যদি ফাসেক হন, এমনিতেই পাপে দুষ্ট আছেন, কোনো পাপ করে ফেলেছেন, তারপরেও ওই আমিরের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও, তোমার হক আল্লাহর কাছে চাও। অর্থাৎ যদি কোনো জালেম হয়, তোমাদের আমির যদি জালেম হয়, সে যদি তোমাদের উপরে জুলুম করে, তোমরা ধৈর্য ধারণ করো, ইসবির, তোমরা ধৈর্য ধারণ করো এবং তার আনুগত্য করো এবং তাকে তার হক দিয়ে দাও। সে তোমাদের কাছ থেকে জুলুম করে যা চাচ্ছে এটা তোমরা তার হক তাকে দিয়ে দাও এবং তোমাদের হক আল্লাহর কাছে আশা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এর সত্ত্বেও আনুগত্যের হাত থেকে বের হয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অর্থাৎ ইমারতের মৌলিক শর্ত হচ্ছে, বলছিলাম, আমির নিযুক্ত করা। আমির নিযুক্ত করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব হিসেবে গণ্য করেছেন ওলামায়ে কেরাম। আমির দুইটা হয়, এক খেলাফত, খলিফা, দুই আমির। খলিফা হচ্ছে সর্বব্যাপী পুরো মুসলিম জাতির একজন প্রধান, আর আমির হচ্ছে তিনি একটা নির্দিষ্ট কমিউনিটি, খাস নির্দিষ্ট একটা কমিউনিটি, নির্দিষ্ট একটা স্থানের তিনি আমির হবেন এবং তিনি তার কর্মীদের মধ্যে, তার অনুসারীদের মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী তাদেরকে পরিচালনা করবেন এবং এই কোরআন এবং সুন্নাহর উপরে তারা তার আনুগত্য করবেন। এই ইমারতের মাধ্যমেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব। ইমারতের মাধ্যমেই জিহাদ আন্দোলন হয়েছে, ইমারতের মাধ্যমেই বারাকত হয়েছে, ইমারতের মাধ্যমেই সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ যদি এই যুগে এসে বলেন সংঘবদ্ধ জীবনের দরকার নাই, সংগঠন করলে মনের মধ্যে সংকীর্ণতা আসে, তাহলে এটা একটা অপরিণামদর্শিতা ছাড়া কিচ্ছু নয়।
ভাই ভাইয়ের বিপক্ষে যাচ্ছে, ভাই ভাইকে খুন করছে। সে কোন সংগঠন করে? নিজের মা নিজের সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে। এই অনৈতিকতা সে কোন সংগঠন থেকে শিখেছে? ভাইয়ের মধ্যে ভাইয়ের দ্বন্দ্ব, পাড়াপড়শির সাথে তার নিজের দ্বন্দ্ব, এইটাকে আমরা জামাতবদ্ধ জীবনের সাথে খাস করে একদল যুবকদেরকে আমরা জামাতবিহীন করে দিয়েছি। অথচ এটা ভাবলাম না, জামাতবিহীন থেকে কখনোই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জামাতবদ্ধ কাকে বলে? আমরা যদি জামাতবদ্ধের সংজ্ঞা দেই, ওই আফ্রিকার জঙ্গলে যে মুসলমান আছে তার সাথে আমার অন্তরের দ্বন্দ্ব আছে, আমিও মুসলিম সেও মুসলিম, আমরা এত একই জামাত। হ্যাঁ, একই জামাত। ইমাম বুখারী চলে গেছেন, আমরাও তার জামাতের। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছেন, আমরাও তার জামাতের। আমরা তো একই জামাত। কিন্তু ওই আফ্রিকায় থাকা মুসলিম, ওই যশোরে থাকা মুসলিম, আমি এখানে থাকা, যার সাথে আমার কোনো যোগাযোগ নেই, যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমি জানিও না যে সেখানে কতজন মুসলিম আছে, শুধু বড় বড় আলেমদের নাম বলছি, তারা ওখানে আছে, তারা ওখানে আছে, তাদের সাথে আমাদের অন্তরের মিল আছে, তাই আমরা জামাত। কেউ আমাদের পরিচিত হোক অপরিচিত হোক, অন্তরের মিল থাকলে এটাই হচ্ছে অন্তরের ঐক্যবদ্ধতা। আলে ইয়াদু বিল্লাহ, এই অন্তরের ঐক্যবদ্ধতা থেকে কিছুই হয়নি। সুতরাং মুসলিম জাতিকে, আহলুল হাদিসদেরকে এই পৃথিবীতে হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী খেলাফতের পরবর্তী যুগে অথবা ইসলামী খেলাফত চলাকালীন 1832 খ্রিস্টাব্দে, 1831 খ্রিস্টাব্দে যে জিহাদ আন্দোলন হয়েছে, বালাকোট হয়েছে, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী, মৌলানা এনায়েত আলী বিলায়েত আলী, মৌলানা মিয়া নজির হাসান খান ভোপালী, তারা কিন্তু খেলাফতের যুগেই ছিলেন। ওসমানী খেলাফত তখন ছিল, তারপরেও তারা ভারত উপমহাদেশে শিরক এবং বেদাতের বিপক্ষে ইমারত কায়েম করেছিলেন। এই যে বাংলাদেশে বর্তমানে 4 কোটি মুসলিম, এটা একক দাওয়াতের পক্ষে কখনোই সম্ভব হয়নি। ভারতে কয়েক কোটি আহলুল হাদিস আছে, এখানে 4 কোটি আহলুল হাদিস আছে। এই আহলুল হাদিসদের দাওয়াত কখনোই একক দাওয়াতের মাধ্যমে সম্ভব হয়নি। ভারতে কয়েক কোটি আহলুল হাদিস আছে, সেখানে শুধুমাত্র একক দাওয়াতের মাধ্যমে পশ্চিমকালেও এতগুলো আহলুল হাদিস কমিউনিটি গড়ে ওঠা সম্ভব হয়নি। ওয়াহাবি আন্দোলন শুরু হওয়ার 200 থেকে 250 বছর পরে ইসলাম তৌহিদি রাষ্ট্র কায়েম হয়েছে সৌদি আরব। সুতরাং আহলুল হাদিসদের বাংলাদেশের স্বাধীনতার পরে আহলুল হাদিসদের যে সংগঠনগুলো হয়েছে, সেগুলো তৈরি হয়েছে তাই তো কিছু কাল হলো, 50 বছর, 40 বছর, 45 বছর হলো। সময় তো দিতে হবে, মানুষদেরকে খেলাফতের চেতনা বুঝাতে হবে, মানুষদেরকে রাজনৈতিক দর্শন বুঝাতে হবে আহলুল হাদিসদের। এরপরে একটা কমিউনিটি যখন তৈরি হবে, তখন আহলুল হাদিসরা বিপ্লব করবে, অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী খেলাফত ইনশাল্লাহ কায়েম হবে। তবে নেতৃত্ব নির্বাচনের খোলাফায়ে রাশেদার যুগে কয়েকটা দিক পাওয়া যায়। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খলিফা কে হবেন এটা তিনি কোনো প্রচার করে যাননি বা বলে যাননি, স্পষ্ট করে বলে যাননি। তবে তার জীবদ্দশাতে কিছু ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, যে ইঙ্গিতের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সবাই খলিফা হিসেবে গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর আনসার এবং মুহাজিরদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। আনসাররা বললেন আমাদের মধ্য থেকে একজন হবে খলিফা এবং মুহাজিরদের মধ্য থেকে একজন খলিফা হবে, তাহলে দ্বন্দ্ব শেষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন না, আমাদের মধ্য থেকে খলিফা হবে, তোমরা হবে উজির, আমরা হব খলিফা, এভাবেই চলবে শাসন। আর আনসাররা বললেন না, আমরাই হব খলিফা, অথবা যদি এরকম হয় আমাদের পক্ষ থেকে একজন খলিফা হবে, আপনাদের পক্ষ থেকে একজন খলিফা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা মানেননি। পরবর্তীতে বিভিন্ন দিক বিবেচনা করে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই সবাই খলিফা হিসেবে মেনে নেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন স্পষ্টভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি বলে গিয়েছেন। এই জন্য প্রত্যেক সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক কথাতেই তার হাতে বায়াত করেছেন এবং আনুগত্য স্বীকার করে তাকে আমিরুল মুমিনিন হিসেবে গ্রহণ করেছেন। 3 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাওয়ার আগে তখন তিনি 6 জনের একটা প্যানেল গঠন করেছিলেন, যেটাকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ।
যারা নেতৃত্ব নির্বাচন করবেন। এই 6 জনের পরামর্শে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করা হয় এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর পরে আলী রাদিয়াল্লাহু আনহুর একইভাবে পরামর্শের ভিত্তিতে মজলিস শুরার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করা হয়। তিনি খেলাফত নিতে চাচ্ছিলেন না, তার উপরে এটা বর্তিয়ে যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর পরে হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা করেছিলেন, তিনি সেই নীতিভাবেই তাকে খলিফা করেন। এখন কথা হচ্ছে, এই আহলুল হাল্লি ওয়াল আকদ যেখান থেকে আমরা ইসলামী গণতন্ত্রের দলিল নিয়েছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন খলিফা বানানো হয় তখন মানুষের দরজায় দরজায় গিয়ে তারা নক করেছেন এবং পরামর্শ নিয়েছেন, মতামত নিয়েছেন। মানুষের জনগণের মতামতের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করা হয়েছে? খলিফা করা হয়েছে। কিন্তু এখানে দেখতে হবে, আহলুল হাল্লি ওয়াল আকদ একটা বিশিষ্ট প্যানেল গঠিত হয়েছে, যেটা আমিরের নির্দেশে হয়েছে, এবং তারা প্রত্যেকেই আমির হওয়ার যোগ্য, খলিফা হওয়ার যোগ্য ছিলেন। এবং তারা বড় বড় যারা সাহাবী ছিলেন, প্রবীণ সাহাবী ছিলেন, বিশিষ্ট সাহাবী যারা ছিলেন, তাদের কাছে গিয়ে গিয়ে তারা পরামর্শ নিয়েছেন, আম জনতার কাছে তারা যাননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন বিশিষ্ট ফকিহ, যার কাছে অনেক সাহাবে কেরাম ইসলামী ইলম অর্জন করেছেন, হাদিস সংগ্রহ করেছেন, ফিকহ শিখেছেন, ইসলামী মাসআলা বের করার মূলনীতি শিখেছেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহু এই আহলুল হাল্লি ওয়াল আকদের অনুসারী ছিলেন না। তার কাছে আহলুল হাল্লি ওয়াল আকদি তার কাছে পরামর্শ নিতে যাননি, আমরা কাকে খলিফা বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও স্ত্রী ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তার কন্যা ছিলেন, এবং তার আরও 2 কন্যা ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তাদের কাছেও যাওয়া হয়নি যে কাকে খলিফা বানানো হবে। অর্থাৎ আহলুল হাল্লি ওয়াল আকদ যারা ছিলেন, তাদের শর্ত হচ্ছে তারা নারী হতে পারবে না, পুরুষ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, এবং এমন জ্ঞানী হতে হবে যেই জ্ঞানের মাধ্যমে তিনি নেতৃত্ব নির্বাচন করতে পারেন, এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক মানে যার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে, অর্থাৎ মিনিমাম 40 বছর, যেটাকে আমরা জ্ঞানের পূর্ণতা বলি। তাদের মাধ্যমে যখন নেতৃত্ব নির্বাচন হবে, তখন একটা সুষ্ঠু নেতৃত্ব নির্বাচন হবে। এবং এখানে ভোট বা মতামত কোনো নারীও দিতে পারবে না। অথচ আমাদের কি হচ্ছে? কোরআনের বিধান কি? যদি কোনো জেনার শাস্তি হয়, জেনার সাক্ষী হিসেবে 2 জন সাক্ষী 4 জন সাক্ষী দরকার, 4 জন পুরুষ হতে হবে। যদি নারী হয় তাহলে 2 জন নারী সমান সমান 1 জন পুরুষ। আর আমরা ভোট কিভাবে দিচ্ছি? একজন নারীর যেই ভোটের দাম, একজন বড় মুফতি মুহাদ্দিস তার ভোটের একই দাম। আলিয়াযু বিল্লাহ। যেই 18 বছর বয়সে বিবাহকে আমরা বাল্য বিবাহ বলছি, তার আগে 18 বছর বয়সে একজন ছেলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তিনি বালক থাকেন, ওই ছেলে বালক থাকে, অর্থাৎ অবুঝ থাকে, শিশু থাকে। সে কোনো অপরাধ করলে তার শিশু মামলা হয়, অথচ তাকে ভোটের অধিকার দিয়ে রেখেছে। সে কি নেতৃত্ব নির্বাচন করবে? সুতরাং এই যে সেটআপটা, অর্থাৎ যেটাকে ইসলামী গণতন্ত্র বলা হচ্ছে, আদতে এটা কোনো ইসলামী গণতন্ত্র, ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। সুতরাং দেখা যাচ্ছে এই যে বিভিন্ন ভার্সিটির ডাকসু নির্বাচনগুলো নিয়ে কত পরিমাণের আলোচনা সমালোচনা চলছে। ফেসবুকে ঢুকলে শুধু এদের নিয়ে আলোচনা, সামান্য একটা ছাত্রদের একটা নেতা হবে, এটা নিয়ে কত প্রচার, নেতা হওয়ার কত উদম্য আগ্রহ তাদের। পাশে নারী ইসলাম কায়েম করবে, পাশে নারী বেপর্দা নারী, চেহারা বের হয়ে আছে এরকম নারী নিয়ে তারা ইসলামে নামতে চায়। অথচ খলিফা গঠন হয়েছিল কাদের অনুমতিতে? আহলুল হাল্লি ওয়াল আকদ একটা বিশিষ্ট প্যানেলের মাধ্যমে তারা ভোট নিয়েছিলেন। ভোট এটাকে বলা হয় না, মতামত নিয়েছিলেন। মতামতটা নিয়েছিলেন কাদের কাছ থেকে? কোনো নারীর কাছেও যাননি, কোনো মুশরিকের কাছে যাননি, যারা সেই রাষ্ট্রে তারা ওয়াদাকৃত হয়েও যারা অমুসলিম ছিলেন তাদের কাছেও তারা পরামর্শ নেননি। এইভাবেই ইসলামী খেলাফতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে পরবর্তীতে যত খলিফা নির্বাচন হয়েছেন, কেউ কোনো অমুসলিমের নির্বাচনে, অমুসলিমের টিকসই, অমুসলিমের মতামতে কেউ খলিফা হননি।
এবং এটাতে কোনো নারীরও কোনো অংশীদারিত্ব ছিল না। সাহাবায়ে কেরাম পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে গিয়ে মতামত নিতে পারতেন, তাদের কাছে গিয়ে তাদের মতামত নিতে পারতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে মতামত নিতে পারতেন, প্রয়োজনই মনে করেননি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে অথবা নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে একটা আমির নির্বাচন করতে হবে। ইমারতের মাধ্যমে ইসলামী হুকুমত যতটুকু সম্ভব ততটুকু পালনের চেষ্টা করতে হবে। হ্যাঁ, যিনি আমির আছেন তিনি হয়তোবা হদ কায়েম করতে পারছেন না, তার মানে এই না যে তার মধ্যে আমির হওয়ার যোগ্যতা নেই। হদ কায়েম করাই যদি আমির হওয়ার একমাত্র যোগ্যতা হয়, তাহলে খলিফা হওয়ার যোগ্যতা কি? খলিফা হওয়ার যোগ্যতা মুসলিম হওয়া, আকেল হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া এবং আদালত থাকা, ন্যায়পরায়ণ হওয়া এবং পুরুষ হওয়া এবং তার শারীরিক এবং মানসিক যত প্রতিবন্ধিতা আছে এখান থেকে মুক্ত থাকা এবং সর্বশেষ হচ্ছে কোরাইশি হওয়া, কোরাইশি বংশের হওয়া। এটা এই শর্তটা পাওয়া যায় না। এই যে শর্তগুলো, এই শর্তগুলো হচ্ছে খলিফা হওয়ার শর্ত। অর্থাৎ একজন আমির তিনি খলিফা হওয়ার যেই যোগ্যতা আছে এই যোগ্যতা নিয়ে তিনি ইমারত পরিচালনা করবেন, এই যোগ্যতা নিয়ে ইমারত থেকে তিনি খেলাফত পরিচালনা করবেন। খেলাফত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন তিনি হদ কায়েম করবেন। তাহলে হদ কায়েম এটা কি খলিফার যোগ্যতা নাকি খলিফা হওয়ার পরে তার ক্ষমতা? খলিফা হওয়ার পরে তার হদ কায়েম করা এটা তার ক্ষমতা, এটা খলিফার ক্ষমতা, এটা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা। কিন্তু এটা খলিফা হওয়ার আগে এটা কোনো যোগ্যতা নয় যে তার কাছে হদ কায়েম করতে পারবেন না দেখে তার সাথে জামাতবদ্ধ হওয়া যাবে না অথবা তার হাতে বায়াত করা যাবে না, এইটা বলা আসলে উচিত নয়। বায়াত সংক্রান্ত বিষয়ে অনেকের মধ্যে অনেক দুর্বলতা আছে। ইনশাআল্লাহ আগামী খুতবাতে আমি এই সংক্রান্ত যাবতীয় সন্দেহ ইনশাআল্লাহ দূর করে দেব। আল্লাহ তাআলা তৌফিক যেন আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। এই যে ইমারতের মাধ্যমে ইসলাম যে কায়েম হবে, ইমারতের শর্ত বলছিলাম আমির নিযুক্ত করা এবং সংঘবদ্ধ জীবনযাপন করা। সংঘবদ্ধ জীবনযাপনের শর্ত হচ্ছে একজন আমির থাকবে, একজন কিছু অনুসারী থাকবে এবং তাদের মধ্যে আনুগত্য থাকবে। একজন যদি ইমাম হয়, তিনি ইমাম সালাত আদায় করছেন, আর পিছনে আপনারা মুসল্লিরা, ইমাম যখন রুকুতে যায় আপনারা তখন সিজদায় যান, এটা কি জামাত হবে? প্রত্যেকেই আমরা আলাদাভাবে সুন্নত সালাত যদি আদায় করি তাহলে সেটাকে কখন আমরা জামাত বলবো? পুরো মসজিদ কেন, 5 তলা মসজিদ যদি ভরে যায়, প্রত্যেকেই যদি ব্যক্তিগতভাবে সালাত আদায় করে তাহলে সেই সালাতকে আমরা জামাতবদ্ধ সালাত আমরা কখনোই বলবো না। কিন্তু দুইজন আছি, দুইজন, একজন ডান পাশে দাঁড়িয়েছেন, একজন বাম পাশে দাঁড়িয়েছেন, দুইজনের মধ্যে ইমাম আছে, ইক্তেদা আছে, অনুসরণ আছে এবং একজন মুক্তাদি আছে, অনুসারী আছে, তাহলে এটাকে আমরা জামাত বলছি। অর্থাৎ জামাতবদ্ধ জীবনের শর্তই হচ্ছে আমির থাকতে হবে, নেতা থাকতে হবে, 2 আনুগত্য থাকতে হবে, 3 অনুসারী থাকতে হবে, তাহলেই সেটা জামাতবদ্ধ জীবন। এছাড়া জামাতবদ্ধ জীবন এটা কখনোই হয় না। সুতরাং মুসলিম কমিউনিটি যদি তাদের মধ্যে ইসলামী হুকুমত তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাহলে তাকে ইমারতের ভিত্তিতেই প্রতিষ্ঠা করতে হবে। আজকে যদি আহলুল হাদিসদের সংগঠনের কথা বলি, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস থেকে শুরু করে আহলে হাদিস আন্দোলন, যে বৃহত্তর যে সংগঠনগুলো, তারা ইমারতের অধীনে যাদের সংগঠনগুলো পরিচালনা করার চেষ্টা করেন, বিশেষ করে আহলুল হাদিস আন্দোলনের কথা যদি বলি, বাইতুল মালের মাধ্যমে, বাইতুল মাল ফান্ডের মাধ্যমে, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় কোষাগারের একটা যে পরিভাষা, এটা কিন্তু বাইতুল মাল, এটার মাধ্যমে আহলুল হাদিস আন্দোলনের মাধ্যমে প্রায় 300-র অধিক ইতিম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। কাদের টাকায়? যারা সংগঠন করছেন, যারা তাদের আনুগত্য মেনে তাদের সীমাবদ্ধতার মধ্যে আছেন, তারা টাকা দিচ্ছেন, আপনারা টাকা দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেকের যাকাতের টাকা, সব কিছুর টাকা, এটার মাধ্যমে তারা ইতিম পরিচালনা করছেন। প্রত্যেক ইতিমের পিছনে প্রত্যেক মাসে 3000 টাকা করে খরচ, তাদের থাকা খাওয়া ফ্রি, তাদের জন্য যাবতীয় পোশাক ফ্রি, তাদের সাবান তেল সব কিছু ফ্রি। কীভাবে পরিচালনা করছেন? এবং বিভিন্ন জায়গাতে যখন আমাদের এই গাজাতে কয়েক কোটি টাকার ত্রাণ সেখানে পাঠানো হয়েছে, কিসের কারণে, কিসের মাধ্যমে হয়েছে? একক প্রচেষ্টার মাধ্যমে হয়েছে। এটা বন্যার্থদের কাছে লক্ষ লক্ষ টাকার যে ত্রাণ সামগ্রী গিয়েছে এবং কুরবানির মধ্যে কয়েকটা গরু তাদের মধ্যে কুরবানিতে গোশতগুলো বন্টন করে দেওয়া হয়েছে, কিসের মাধ্যমে হয়েছে? একক দাওয়াতের মাধ্যমে, একক প্রচেষ্টার মাধ্যমে, কোশ্চিন কালু নয়। সুতরাং ইসলামী আদর্শ এবং সংস্কৃতি যদি কেউ পালন করতে চায় তাহলে তাকে অবশ্যই সংঘবদ্ধ জীবনের মধ্যে আসতে হবে, ইমারতের অধীনে আসতে হবে। ইমারত থেকে, ইমারত যখন বৃহত্তর হবে সেখান থেকে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আলে ইমরানে বলে দিয়েছেন,
হে নবী আপনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে নবী আপনি বলে দিন কুলিল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা, আল্লাহ তাআলা যে সব কিছুর মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি হুকুমত দিতে পারেন, তাকে তিনি রাজত্ব দিতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে তিনি রাজত্ব ছিনিয়ে নিতে পারেন, তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারেন, যাকে ইচ্ছা তিনি অপমানিত করতে পারেন। সবকিছুই আল্লাহ তাআলার হাতেই রয়েছে। তাহলে এখানে শুধু ক্ষমতায় যাওয়া নিয়ে মারামারি করার কি কোনো খুবই যৌক্তিকতা আছে? সুতরাং আসুন আমরা পাশ্চাত্যপন্থী যত রাষ্ট্রীয় দর্শন আছে, এই রাষ্ট্রীয় দর্শনের বিপক্ষে যেন আমরা সবসময় নিজেদেরকে সোচ্চার রাখি। বরং বাংলাদেশে প্রায় 92% মুসলিম কমিউনিটি আছে। এই মুসলমানদের মধ্যে 92% মুসলমান থাকা সত্ত্বেও এখানে কেন ইসলামী হুকুমত থাকবে না? আমরা প্রত্যেকেই চাচ্ছি একটা কাঠামোর মধ্য দিয়ে, একটা গণতন্ত্রের মধ্য দিয়ে, ইংরেজরা আমাদেরকে যেই তন্ত্রটা শিখে গেছেন ওই তন্ত্রের মধ্য দিয়ে আমরা ইসলামের দিকে আগাবো। এটা তো কোশ্চিন কালো সম্ভব নয়। আমি তো প্রথমেই ইসলামকে গলা টিপে হত্যা করে ফেলেছি। ইসলাম যেভাবে প্রতিষ্ঠিত হবে সেই শর্তকে তো আমি প্রথমেই মেরে দিয়েছি। তাহলে কিভাবে আমার মাধ্যমে ইসলামের খেলাফত কায়েম হবে? সুতরাং দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। অনেকেই বলেন দাওয়াত আর কতকাল দিবেন, কি করেছেন আপনারা? আমি যদি বলি নূহ আলাইহিস সালাম কি করেছিলেন? আল্লাহ তাআলা সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ তাআলা কাফেরদেরকে দৃষ্টান্ত দিয়েছেন, হে কাফেররা শুনে রাখো, তোমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করছি নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদের ব্যাপারে, যারা তাহতা আবদাইনি সালিহাইনি, যারা সালেহ বান্দাদের আয়ত্তে ছিল, অধীনে ছিল, তারপরেও তারা কাফের, তারপরেও তারা জাহান্নামে প্রবেশ করেছে। তাহলে লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কত বছর দাওয়াত দিয়ে গেছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে উঠে নিয়েছেন। মূসা আলাইহিস সালাম তারাও দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন আন আকিমুদ্দিন ওয়া ওয়াসাইনা বিইব্রাহিম ওয়া মূসা ওয়া নূহ, আমি মূসা, ইব্রাহিম, নূহ তাদের উপরে আমি ওসিয়ত করছি যে তোমরা আকিমুদ্দিন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো। তার কি দ্বীন প্রতিষ্ঠা বলতে তারা কি ক্ষমতা হাসিল করতে পেরেছিলেন? তার মানে কি তারা ব্যর্থ? না, মুসলমানদের চরম সফলতা হচ্ছে তারা ঈমানের সহিত এবং খেলাফত কায়েম করার প্রচেষ্টা নিয়ে মারা যাবেন। তৈরি হরি করে খেলাফত কায়েম করতেই হবে, হুকুমতে আমাকে যেতেই হবে, এইটা না করে তার দাওয়াতের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতাকে নিয়ে তারপরে একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহ যেদিন চাইবেন, আল্লাহ তাআলা শর্ত বলে দিয়েছেন ওয়াদাকুমুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন, যেমনভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা খেলাফত দান করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সৎ আমল, ঈমানদার হতে হবে। আমার আকীদা ভ্রষ্ট, আমার চরিত্রের সমস্যা, আমি ব্যক্তি জীবনে চরিত্রহীন, সামাজিক জীবনে চরিত্রহীন এবং মানুষের সামনে চরিত্রহীন, আমি যখন একাকী থাকি নির্জনেও আমি চরিত্রহীন, আমার মাধ্যমে খেলাফতের বাণী উচ্চারণ করা যায়, কিন্তু তার জন্য ঝগড়া করা আমাদের জন্য সমীচীন নয়। আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য কার সাথে লড়াই করছি এটা দেখতে হবে। কাফেরদের সাথে লড়াই করছি না মুসলমানের সাথে লড়াই করছি? আমাদের পূর্ববর্তী যারা হুকুমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তারা কাদের সাথে লড়াই করেছেন? কাফেরের সাথে, খ্রিস্টান হিন্দুদের সাথে, নাকি নিজের মুসলমান ভাইয়ের সাথে লড়াই করেছেন? তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে রক্তাক্ত করার মাধ্যমে তারা শাসন ক্ষমতা চেয়েছেন? কোনোটাই নয়। সুতরাং আসুন আমরা ইমারত এবং খেলাফত এই বিষয়ে একটু পড়াশোনা করতে হবে। বর্তমান ফিতনার যুগ, পড়াশোনার মাধ্যমে মানুষ যদি নিজেকে হেফাজত করতে না পারে, শুধু বক্তব্যের মাধ্যমে নিজেকে সঠিকভাবে হেফাজত করা কখনোই সম্ভব নয়। পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে। ইমারত বিষয়ে শরঈ ইমারত একটা বই আছে, আপনারা এই বইটা পড়ার চেষ্টা করবেন। হাদিস ফাউন্ডেশন থেকে বের হয়েছে। এবং ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন, একামতে দ্বীনে পথ ও পদ্ধতি, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের যে বইগুলো আছে এই বইগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। মূল থিমটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যেহেতু আগামীকাল
ঈদে মিলাদুন্নবী, সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই। কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি, যেহেতু এই জুমার জন্য এটাই সবচেয়ে সঙ্গত বিষয় ছিল, কিন্তু পূর্ববর্তী জুমায় যেহেতু বলেছিলাম এই জন্য এই বিষয় আলোচনা করলাম। ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত। মাউলুদ থেকে মিলাদ এসেছে। মিলাদুন্নবীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 11 হিজরিতে, আর মিলাদুন্নবী চালু হয়েছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি যে মিশরের আইয়ুবী সালতানাত কায়েম করেছিলেন, ওই সালতানাতের অধীনে তিনি ইরাকের এরবাল শহরের গভর্নর হিসেবে একজনকে নিযুক্ত করেছিলেন, মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই মুজাফফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে তিনি 625 হিজরিতে এবং 1313 খ্রিস্টাব্দের দিকে তিনি এই মিলাদুন্নবী চালু করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 614 থেকে প্রায় 700 বছর পরে মিলাদুন্নবী চালু হয়। তাহলে আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন, তাহলে এটা কিভাবে সহিহ হয়? এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, অবাক করা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেননি, কোনো তাবেঈ কোনো সাহাবীকেও জিজ্ঞাসা করেননি, কোনো তাবেঈন কোনো তাবিকেও জিজ্ঞাসা করেননি। ইমাম বুখারী আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেননি, ইমাম শাফি তার উস্তাদকে জিজ্ঞাসা করেননি। অর্থাৎ কোনো কওলে, তাবেঈনের কওলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, আল্লাহ তাআলার কোরআনের কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ বলা নেই। তবে জ্যোতির্বিজ্ঞানীরা যারা আছেন, জ্যোতির্বিদরা যারা আছেন, তারা 570 খ্রিস্টাব্দকে, যেহেতু ওটাকে বলা হয় আমুল ফিল, ওই বছরে আব্রাহা তার হস্তি বর্গ নিয়ে বাইতুল্লাহর উপরে যেহেতু তারা আক্রমণ করেছিল, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই দিক থেকে 570 খ্রিস্টাব্দকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সাল ধরা হয়। এই সালে জ্যোতির্বিদগণ খুঁজে দেখেছেন কোনো মতেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল বলেছেন, আমি সোমবারেই জন্মগ্রহণ করেছি, সোমবারেই হিজরত করেছি, সোমবারেই মক্কা বিজয় হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাও গেছেন সোমবারেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জ্যোতির্বিদগণ এই হাদিস থেকে সোমবারকে উল্লেখ করে 570 খ্রিস্টাব্দে খুঁজেছেন। 12ই রবিউল আউয়াল কোনো মতেই তারা এই সোমবারকে ফেলাতে পারেননি। যেহেতু বার স্পষ্ট, তারিখ অস্পষ্ট, তাই বার হিসেবে তারিখকে খুঁজতে হবে। ওই সোমবার থেকে তারা কোনোভাবেই 12ই রবিউল আউয়ালকে তারা পাননি। যা পেয়েছেন সেটা হচ্ছে 9ই রবিউল আউয়াল। সুতরাং আহলুল হাদিসরা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল জন্মদিন হচ্ছে 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নয়। এটা কিভাবে ঠিক নয়? আরেকটা কারণ হচ্ছে, এই যে সংস্কৃতিটা, ধর্মীয় সংস্কৃতি এবং বেদাতি সংস্কৃতি, এটা এসেছে খ্রিস্টানদের কাছ থেকে। ওই কুকুবুরি যখন তিনি দেখলেন যে ক্রুসেডাররা তো পরাজিত হলো, তারপরে ক্রুসেডাররা এই 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা এই দিনে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে তারা পালন করত। এখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা তখন থেকে শুরু করেন। যদিও তার সূচনা লগ্নে কিয়াম ছিল না, কিয়াম আরও চালু হয়েছে আরো কয়েকশো বছর পর। সুতরাং এটা স্পষ্ট নিকৃষ্টতম বিদআত। যেই সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তার বুকের তাজা রক্তকে রাসূলের সামনে, বিবাহিত মানুষ একদিন বিবাহ করে শুধু বাসর ঘরেও যাননি, তারা রাসূলের সামনে গিয়ে বুক চিতিয়ে দিয়েছেন, তাদের চেয়ে আমরা ভালোবাসা বেশি দেখাতে চাচ্ছি। তারা রাসূলের জন্মদিন পালন করার প্রয়োজন মনে করলেন না, আমি করছি। কিসের কারণে? এই যে খ্রিস্টানদের নীতিতেই কিন্তু ঈদে মিলাদুন্নবীটা আমাদের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালামের যে তারা জন্মদিন পালন করে এটাও ভুল, আমাদের মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে এটাও ভুল তারিখ। কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম যখন পেটে আসে, তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদঈন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিজ্জা। হে মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন, হে আল্লাহ, যদি আমি মারা যেতাম, মানুষ যদি নাসিয়া মানসিয়া, মানুষ যদি আমাকে ভুলে যেত, তাহলে কতই না ভালো হতো, মানুষ তো আমাকে খারাপভাবে স্মরণ করবে। যখন তার পেটের ব্যথা উঠল, আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদঈন নাখলা, হে মারিয়াম, তোমার পাশের যে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছে তুমি ঝাঁকুনি দাও।
তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তাহলে তোমার কাছে পাকা টসটসে খেজুর পড়বে। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছটা ছিল শুকনা, কোনো খেজুর ছিল না। তারপরেও আল্লাহ তাআলা ওই অসুস্থ শরীর নিয়েই মারিয়াম আলাইহিস সালামকে খেজুর গাছে ধাক্কা দিতে বললেন। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়, অর্থাৎ চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা দিবেন। চেষ্টা বান্দার পক্ষ। আল্লাহ তাআলা চাইলে মারিয়াম আলাইহিস সালামকে এমনিতেই দিতে পারতেন, কিন্তু আল্লাহ চাচ্ছেন বান্দা একটু চেষ্টা করুক। দ্বিতীয়ত, রোতাবান জানিয়া অর্থ হচ্ছে পাকা টসটসে খেজুর। এখন পাকা টসটস খেজুর পাকার মৌসুম কোনটা? শীতকাল না গরমকাল? গরমকাল। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করছে কখন? টাটকা শীতকালে। অর্থাৎ তাদের জন্মকাল পালনটাও বিশুদ্ধ নয়। এবং আমাদের মুসলমানরা যে 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করছেন, এটাও তাদের আদলে হওয়ার কারণে এটা বিশুদ্ধ হবে না, এটাই যৌক্তিক। সুতরাং আমরা এই নিকৃষ্টতম বিদআত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر المسلمين والمسلمات في كل مكان. اللهم احفظ المسلمين والمسلمات في فلسطين وسوريا وفي كل مكان. اللهم احفظ المسلمين والمسلمات في كل مكان، خصوصا في بلادنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.